আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ছোটবেলা থেকে জীবনে যেটা দেখিনি, খাইনি, আজকে সেটাই দেখাবো। শিলপাটা নিয়ে বসে গিয়েছি। আর ৪টা-৫টা পটলকে আমি ভালোভাবে ছেঁচে থেতলিয়ে নিচ্ছি। আর এগুলো থেতলানো হয়ে গেলে একটা রান্না দেখাবো। এই রান্নাগুলো কি আপনারা কখনো ছোটবেলায় খেয়েছেন? আমার তো মনে হয় না আমি খেয়েছি। আমি ভাজি খেয়েছি, টুকরো করে কুচি করে সেটা খেয়েছি। অনেক নিয়মে খেয়েছি। এইভাবে চামড়া সহ ভালো করে ছেঁচে ভেজে কখনো খাইনি। যাই হোক, আসলে এমন দিনকাল পড়েছে, একদিন এক রকমের রান্না তো আমরা দেখবই, খাবোই। আর ইন্টারনেটে ঢুকলে রান্নার ভিডিওর কোনো অভাব নাই, ইন্টারনেটে ঢুকলে শিখার কোনো কিছুর অভাব নাই। কয়েকটা কাঁচামরিচকেও বেটে নিচ্ছি। আর এই বাটা কাঁচামরিচগুলো আমি পটলগুলোর সাথে দিয়ে দিব। এখন আগে ভিজিয়ে রাখা কিছু মসুরের ডাল, সেটা ভালোভাবে ভিজেছে, ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন শিলপাটাতে এটাকে ভালোভাবে বেটে নিব। আর এই নতুন রান্নাটা অবশ্যই পাশে থেকে দেখবেন। এটা আসলে আমি নেট থেকে দেখেছি, এভাবে রান্না করছে, খাচ্ছে। আসলে রান্নার আর অভাব নাই, নিয়মেরও আর অভাব নাই, খাওয়ারও আর শেষ নাই। তো বাটাবাটি করা শেষ, এখন ডালগুলা বাটা হয়েছে। আমি শিলপাটার মধ্যে থেকে তুলে নিচ্ছি। এখন একটা প্লেটে সবগুলা নিয়েছি বাটাগুলা, এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা গুঁড়ো করা, লবণ, সবগুলোকে ভালোভাবে দিয়েছি। এখন কিছু আস্ত জিরা আর ধনিয়া পাতা দিয়ে এগুলাকে ভালো করে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত মেখে মিক্স না হবে সব মশলাগুলো, ততক্ষণ পর্যন্ত মাখবো। মাখামাখিতেই বেশি ভালো। তো একটু তেল গরম দিয়ে দিয়েছি একটা কড়াইতে। সেখানে পেঁয়াজু আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আমি মনে করি এটা একটু পেঁয়াজুর মতোই অনেকটা। তবে এটা ভাত দিয়ে খেতে এত মজা! মানে এখানে যেহেতু একটু পটল মানে সবজি আছে, পেঁয়াজু থেকে টেস্টটা একটু আরেকটু বেশিই হবে, এটা আমরাও বুঝি। তো যাই হোক, এখন নেটে যেভাবে দেখিয়েছে আমি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করলাম। এখন এটাকে একদম ঝরঝরে করে ভেজে নিব। তবে এটা অনেক তেল ঢুকে যায়, মানে তেলের মধ্যেই সবকিছু ভাজাভাজি সিদ্ধ হয়ে যায়। এই তেল খাওয়া ঠিক না, তবুও যেহেতু এই রান্নাটা এভাবে করা হয়েছে নেটে, তো ঠিক সেভাবেই আমি বানানোর চেষ্টা করলাম। এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিব একটু। পেঁয়াজগুলাকে একদম কালার করে ভেজে এগুলার সাথে মিক্স করে ফেলবো। এগুলাকে যখন আরো ভাজবো, পেঁয়াজগুলো কাঁচা থাকবে না, ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কচকচ করবে গালের নিচে। তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। অবশ্যই এটা গরম ভাত দিয়ে মেখে খেতে এত মজা লেগেছে, মাশাল্লাহ! মানে সব রান্নাগুলো যদি একটু সুন্দরভাবে করা হয়, খেতে অনেক মজা লাগে। তো এই তো আমার হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। অনেক মজা লাগবে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। নিত্য নতুন রেসিপি যদি ট্রাই না করি তাহলে কি হবে? আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।